আমাদের তপনবাবু যুগ্ম আহ্বায়ক যারা আছেন এবং পরিষদের অন্তর্ভুক্ত সমস্ত আশ্রমের যারা আপনারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার গতবারে যে কথাটা বলেছিলাম লিপিবদ্ধ হয়েছিল সে কথাটি আবার স্মরণ করি যে ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায় এবং বিশেষত আমি বলবো পরিশুদ্ধানন্দজি মহারাজের নেতৃত্বে দিব্যরূপানন্দজি মহারাজ তপনবাবু সহ আর সবার সহযোগিতায় আমার কিন্তু মনে হয়েছে, এবারও মনে হচ্ছে যে সুন্দরবন আমাদের যে ভাবপ্রচার পরিষদটি তার অন্তর্ভুক্ত আশ্রমগুলো যথেষ্টই ভালো চেষ্টা করছে। আমি নোট করেছি অনেকগুলোর ক্ষেত্রে, সবগুলোর আশ্রমের ক্ষেত্রেই। এবং আমরাও তো বিভিন্ন জায়গায় যাই বা অন্যান্য আশ্রমগুলো দেখার আমাদের সুযোগ হয় মায়ের অশেষ কৃপায়। এটা বড় একটা সৌভাগ্য যে কত আশ্রম একসঙ্গে কাজ করছে এবং আপনারা এই সুন্দরবন অঞ্চলে কাজ করেন। এটা খুব একটা পিছিয়ে পড়া অঞ্চল। আর্থিক দিক থেকে বা শিক্ষাগত দিক থেকে বলবো শুধু সেটা নয়, এটার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা। এত দ্বীপ অঞ্চল এখানে বেশি, নদী পেরিয়ে যেতে হয়। এই রকম একটা পরিস্থিতির মধ্যে এই আশ্রমগুলো চলছে এবং কিছু আশ্রম তো দারুণ কাজ করছে একেবারে, এ বিষয়ে কোনো ভুল নেই। আমি পূজনীয় মহারাজকে, পরিশুদ্ধানন্দজিকে এবং দিব্যরূপানন্দজিকে এই জন্য আমার পুনরায় ভূমিষ্ঠ প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। তপনবাবুকে আমার নমস্কার, ধন্যবাদ জানাই আপনাদেরকেও। আমার দু একটি সাধারণ যে একটু কথা বলার আছে, সংক্ষেপে সেই কথা একটু বলার চেষ্টা করব। এক নম্বর, যেটা আমাদের আহ্বায়কের যে প্রতিবেদন গতবারের অর্ধবার্ষিক সম্মেলন সম্পর্কে, সেখানে আমার দু একটি বিনীত নিবেদন আছে, যদি খেয়াল রাখা যায় আপনারা একটু খেয়াল রাখবেন। এক নম্বর, যে যেখানে ঠাকুরের কথামৃতের বা মায়ের কথার পাঠের জায়গাগুলো আছে সেখানে অত দীর্ঘ উদ্ধৃতি না দিলেও চলবে। এটা তো রিপোর্টে আমরা শুধু ওটুকুনি লিখে দিই যে কি বলা, কোথা থেকে পড়া হলো, সুতরাং সেটি এখানে পুরোটা উদ্ধার করবার দরকার নেই। বরং আরেকটু যদি যেগুলো আমাদের কার্য আলোচনা যেগুলো হয়, এই এবারে যেমন বিভিন্ন আমাদের এরা কোঅর্ডিনেটররা রিপোর্ট বললেন, সেরকম যেগুলো হয় সেগুলো যদি একটু এখানে লিপিবদ্ধ থাকে